আগের দিন আমাদের রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স, থিন লেন্স, থিক লেন্স, লেন্স মেকআপ ফর্মুলা কমপ্লিট হয়েছিল এবং তার প্রবলেমসও কমপ্লিট হয়েছিল। কিছু প্রবলেমস বাকি আছে যেটা আমি রিফ্র্যাকশন থ্রু দ্য প্রিজম কমপ্লিট করার পর আমি করবো। আর সেকেন্ড থিং যেটা আমি বলছি যে তোরা ভাবছিস সিলেবাসে প্রচুর কাট চান্স করেছে, কিন্তু কিচ্ছু না, কোনো মেন চ্যাপ্টার কোনো বাদ দেয়নি। যেটা করেছে সেটা হচ্ছে কোনো সাব টপিক একটা দুটো এলিমিনেট করেছে। সাব টপিক একটা দুটো যদি এলিমিনেট করে তাহলে কিন্তু অসুবিধা নেই, মানে কন্টেন্ট একই আছে। কারণ তুই যখনই একটা প্রবলেম করতে যাবি তখন দেখবি সেই সাব টপিকের পার্টটাই আবার দরকার লাগছে। মানে খুব টেকনিক্যালি বাদ দিয়েছে, মানে দেখাচ্ছে অনেক কিছু বাদ দিয়েছে, সেগুলো একটা মানে প্রকাশ করছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু না। ইনকেস ফিজিক্স আমি বলছি, বাকি আমি সাবজেক্ট আমি বলতে পারবো না কিছু। ওকে, নেক্সট হেডিং রিফ্র্যাকশন থ্রু দ্য প্রিজম। এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যদিও 9-10 আমার মনে হয় করেছিলিস তোরা, কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন না, এই পার্ট থেকে প্রুফও আসে এবং প্রবলেমসও আসে, এবং প্রত্যেকটা বছর বছর এসছে দুটো বোর্ডের ক্ষেত্রে। প্রিজমের প্র্যাকটিক্যাল আছে, অনেকের আবার 11এই করিয়ে দিয়েছে, কিন্তু 12এও আছে। যা দেখেছিস যে 3D ভিউতে এই টাইপের দেখতে। দিস ইজ নন এ প্রিজম অ্যাঙ্গেল ক্যাপিটাল এ, জেনারেলি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন হয়। লাইটে ধর এরকমভাবে পড়লো, আফটার রিফ্র্যাকশন এইভাবে এলো, আফটার রিফ্র্যাকশন টু দ্য সেকেন্ড সারফেস এইভাবে বেরিয়ে গেল। উইথ রেসপেক্ট টু নর্মাল, দিস ওয়ান ইজ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ দ্য রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। উইথ রেসপেক্ট টু নর্মাল, এটা দিস ইজ I2, এটা R2। যদি রাইট অ্যাঙ্গেল প্রিজম হয় তাহলে এটা রাইট অ্যাঙ্গেল, তো লাইট রে। If the incident angle greater than refracted angle, then the total internal reflection occur. তাহলে এখানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আছে I1, that must be greater than critical angle, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন occur। তাহলে একটু ডায়াগ্রাম এঁকে নিবি, যদিও জানিস এগুলো। দিস ইজ দ্য প্রিজম অ্যাঙ্গেল, 3D representation। For normal prism, I1 incident angle, R1 refracted angle for the first surface, I1 incident angle, R1 refracted angle from the first surface, and this is for the second surface. This is the right angle prism. Get the incident ray greater than critical angle, মানে incident angle greater than critical angle. Get the incident angle greater than critical angle. So the total internal reflection occur. Total internal reflection occur. তাহলে দেখ, ফর দ্য ফার্স্ট সারফেস লাইট রে যদি এই সারফেসে না থাকতো কোথা দিয়ে পাস করতো, এটা দিয়ে। ফর দ্য সেকেন্ড সারফেস এটা দিয়ে পাস করতো। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন ডেল্টা, কতটা ডিভিয়েট করে গেছে। তাহলে যদি ফার্স্ট সারফেসে না থাকতো তাহলে লাইট রে এটা দিয়ে পাস করতো, সেকেন্ড সারফেস না থাকতো লাইট রে এটা দিয়ে পাস করতো। দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য টু রেস gives the angle of deviation delta, কতটা ডিভিয়েট করে গেছে।
Okay. Next, find the angle of deviation of a prism. Find the angle of deviation of the prism. এটা আমরা বলতে পারি বা লিখতে পারি prove that angle of deviation delta equal to I1 plus I2 minus of A. Angle of deviation delta equal to I1 minus I1 plus I2 minus of A. Prism angle. এটা here, এটা mu, এটা হচ্ছে here. এটা মার্ক করে দেয় পয়েন্ট, এটা P পয়েন্ট, O পয়েন্ট, এটা Q পয়েন্ট, এটা হচ্ছে R পয়েন্ট। ড্র করে নেন, করে দিচ্ছি। প্রিজমটা খুব ইজি, ডিসপারশন বাদ দিয়ে, ডিসপারশন পার্টটা আমি করাবো না আজকে, তার আগে রিফ্র্যাকশনটা করাবো, কারণ এর প্রবলেমসও আছে প্রচুর, প্লাস আগের দিন একটা প্রবলেমস বাকি আছে। তো প্রিজমটা এই পার্টটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এই পার্ট থেকে প্রবলেমস আছে এবং প্রুভও আছে 2 মার্কসের। Capital A is the angle of prism. For the first surface, I1 is the incident angle, R1 diffraction angle. For the second surface, this is R2, I2. This is angle of deviation delta. আমি মার্ক করেছি PRQO. Okay. তাহলে from triangle POQ, from triangle POQ, R1 plus R2 plus angle O, that is equal to 180 degree. R1 plus R2 plus angle O equal to 180 degree. Now, here POQA, this is the cyclic quadrilateral. POQA, that is the cyclic quadrilateral. So, in case of cyclic quadrilateral, angle A plus angle O, that is equal to 180. এটা বাচ্চা বেলায় পড়েছিলিস, রাইটে পড়েছিস, angle A plus angle O, that is equal to 180. Then from equation 1 and 2, from equation 1 and 2, then R1 plus R2 plus angle O equal to angle A plus angle O, that is R1 plus R2, that is equal to angle A, number 3. Okay. তাহলে এবার দেখতো, this is R1, this is I1, this is R1, তাহলে টোটালটা কত হবে? I1, তাহলে এইটুকুনি কত আসছে? I1 minus of R1, and this is I2 minus of R2. This is I1, this is total I1 minus R1, that is I1 minus R1. This is I2, this is R2, this is I2 minus of R2. So angle of deviation delta equal to, this is the exterior angle from PQR triangle, PQR triangle, I1 minus R1 plus I2 minus of R2, that is equal to delta, or I1 plus I2 minus of R1 plus R2, that is equal to delta. Here R1 plus R2, that is equal to angle A.
or I1 plus I2 minus A, that is equal to delta. And delta equal to কি পেলাম I1 plus I2 minus of A, তাহলে প্রুভ হয়ে গেল delta equal to I1 plus I2 minus of A. এটা প্রুভ এসছে, তবে 2 মার্কসের বেশি একদমই না, এটা তবুও লিখতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে from triangle POQ R1 plus R2 plus angle A, that is equal to 180 degree. আবার POQA, that is the cyclic quadrilateral, so angle A plus angle O, that is equal to 180 degree. Then from equation 1 and 2, তাহলে আমরা লিখতে পারি R1 plus R2 plus angle O equal to angle A plus angle O, তাহলে R1 plus R2 equal to angle A. Okay, then angle of deviation from triangle PRQ, I1 minus I2 plus I1 minus I2, that is your delta. Exterior angle equal to summation of the two interior angle. তাহলে এখানে বসিয়ে দিলাম R1 plus R2 রিপ্লেস করলাম A, that is I1 plus I2 minus A, that is equal to delta. This is the angle of deviation. Okay, এটা লিখে রাখ। Capital A is the prism angle. Capital A is the prism angle. Delta is the angle of deviation. From triangle POQ, আর অত লেখার দরকার নেই, হিস্ট্রি হয়ে যাবে। From triangle POQ, R1 plus R2 plus angle equal to 180 degree. Here POQA is the cyclic quadrilateral. POQA is the cyclic quadrilateral. So angle A plus angle O equal to 180 degree. Angle A plus angle O equal to 180 degree. Now from equation 1 and 2, তাহলে বসিয়ে দিই, তাহলে R1 plus R2 equal to angle A. Now triangle, from triangle POQ, exterior angle equal to summation of two interior angle, জানিস তোরা। তাহলে জাস্ট রিপ্লেস করছি, এখানে রিপ্লেস করছি, delta equal to I1 plus I2 minus of A. Okay, next. For thin prism prove that delta equal to mu minus 1 into A. For thin prism prove that delta equal to mu minus 1 into A.
এটা অনেকবার এসছে, কিন্তু প্রবলেম এটা একটাই যে আগেরটা পুরো প্রুভ করতে হবে, আদারওয়াইজ নাহলে হবে না। কি নাম দিয়েছিলাম ও মনে হয় মুছে দিলাম লেখা, কিন্তু জায়গা ছিল না বলে মুছতে পারতাম। This is delta, this is A, P O Q, এটা হচ্ছে R। তো আগের ক্ষেত্রে আমাকে পুরো সেম ভাবে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ A এই পর্যন্ত প্রুভ করতেই হবে। ওকে, তাহলে প্রথম থেকে এই পর্যন্ত প্রুভ করতেই হবে। এবার দেখ, this is here, this is the refractive index mu, and this one is here. For the first refracting surface, according to the Snell's law, we can write sin of I1 by sin of R1. And for the second refracting surface, according to the Snell's law, we can write sin of I2 by sin of R2. Here, this is a thin prism. For thin prism, I1, R1, I2, R2 are very small. For thin prism, I1, R1, I2, R2 are very small. So you can write sin of I1 that is equal to I1, sin of R1 that is equal to R1, sin of I2 that is equal to I2 near equal to, and sin of R2 that is near equal to R2. So you can write mu equal to I1 by R1 or I1 equal to mu into R1, and for this one mu equal to I2 by R2 or I2 equal to mu into R2. Now from equation, most probably this one is 3. I will take a from equation 3. So delta becomes I1 plus I2 minus of A, or here I1 equal to mu into R1, this is mu into R2 minus of A, or mu into R1 plus R2 minus of A. একটু আগে প্রুভ করেছিস দেখ, R1 plus R2 that is equal to A, তাহলে এখানে বসিয়ে দিচ্ছিস দেখ mu into A minus of A or mu minus 1 into A. This is the angle of deviation for the thin prism. This is the angle of deviation for the thin prism. তাহলে কি হলো, এই পর্যন্ত সেম ভাবে প্রুভ করলাম। For the first refracting surface, mu equal to sin of I1 by sin of R1 equal to, for second refracting surface, mu equal to sin of I2 by sin of R2. For thin prism, I1, R1, I2, R2 are very small, so you can write sin of I1 near equal to I1, sin of R1 near equal to R1, sin of I2 near equal to I2, sin of R2 near equal to R2. So mu equal to sin of I1 by R1 or I1 equal to mu into R1. Here mu equal to I2 by R2 or I2 equal to mu into R2. So delta equal to I1 plus I2 minus A, that is mu into R1 plus mu into R2 minus of A, or mu into R1 plus R2 into A minus A. Here R1 plus R2 that is equal to A. So delta equal to mu minus 1 into A. তাহলে প্রিভিয়াস প্রুফ থেকে আমাকে এই পর্যন্ত আনতেই হবে, তারপর বাকিটা কমপ্লিট করতে হবে। তাহলে এই পর্যন্ত করলি সেম ডায়াগ্রাম, সব কিছু সেম। এবার লিখি ফর থিন প্রিজম, for fast refracting surface, sorry, for fast refracting surface, mu equal to লিখবে এটা sin of I1 by sin of R1,
and for second refracting surface mu equal to sin of I2 by sin of R2 for second refracting surface. Sin of I2 by sin of R2. For thin prism, I1, R1, I2, R2 are very small. For thin prism, I1, R1, I2, R2 are very small. So sin of I1 near equal to I1, sin of R1 near equal to R1, sin of I2 near equal to I2, sin of R2 near equal to R2. Then I1 equal to mu into R1, I2 equal to mu into R2. और डेल्टा इक्वल टू I1 प्लस I2 माइनस হবে I1 mu into R1, I2 mu into R2 माइनस है और mu into R1 प्लस R2 माइनस है here R1 plus R2 equal to A or delta equal to mu minus 1 into A. This is the angle of deviation for the thin prism. Okay. Next, a relation between angle of minimum deviation and refractive index of the prism material. Maximum proof 2 marks er eta esche. A relation between angle of minimum deviation and refractive index of the prism material. Relation between angle of minimum deviation and refractive index of the prism material. তাহলে আমরা কি রিলেশন পেলাম delta equal to I1 plus I2 minus A. This is the standard formula and prism angle A equal to R1 plus R2. That is the second formula. Okay. For delta equal to delta minimum, the condition is I1 equal to I2 and R1 equal to R2. That means the prism must be regular prism, that is equilateral triangle. Equilateral prism, regular prism এর ক্ষেত্রে কি হবে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে
এটা হচ্ছে 60 ডিগ্রি অবশ্যই। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে যদি ধর 30 ডিগ্রি হয়, তাহলে সেম মিডিয়ামে পাস করছে, তাহলে এখানে সেম ইনক্লিনেশন আছে, তাহলে এখানেও তাই হবে, আর এখানেও ঠিক তাই হবে, একই মিডিয়ামে ব্যাক করছে। তার মানে দ্যাট ইজ I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2। এটা প্রুফ তাদের সিলেবাসে নেই। জাস্ট কী করে করা হয় না, মিউ ইকুয়াল টু, এটা তো দুটো রিলেশন লাগেই, তারপর মিউ ইকুয়াল টু সাইন অফ I1 বাই সাইন অফ R1, সাইন অফ I2 বাই সাইন অফ R2। ওখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম রুল অ্যাপ্লাই করা হয় I1কে রিপ্লেস করে, মানে di1 বাই dr দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে ওখানে করে 0 করার পর কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়, মানে এটা আসে। যাই হোক, দরকার নেই আমার অত কিছু। ফর ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম দ্য কন্ডিশন ইজ I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2। দ্যাট মিনস দ্য প্রিজম ইজ দ্য রেগুলার প্রিজম। তাহলে ফ্রম ইকুয়েশন 1 তাহলে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম, তাহলে I1 ইকুয়াল টু I2 অ্যান্ড R1 ইকুয়াল টু R2। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ডেল্টা মিনিমাম ইকুয়াল টু 2I1 মাইনাস অফ A, or I1 equal to delta minimum plus A by 2. This is I1. Okay. About that, R1 plus R2, that is equal to A. For delta equal to delta minimum, R1 equal to R2, তাহলে 2R1 that is equal to A, or R1 that is equal to A by 2. So refractive index of the prism material mu equal to sin of I1 by sin of R1, that is sin of delta minimum plus A by 2 by sin of A by 2. That is the relation between a refractive index of the prism material and angle of minimum deviation. Very very important formula. একাধিকবার এখানে একটা প্রুফ এসছে 2 মার্কসের এবং প্রবলেমস এসছে। আমি যখনই তোকে প্রবলেমস দেবো দেখবি প্রত্যেক 1 বছর অন্তর অন্তর কিন্তু এখান থেকে প্রবলেম এসছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে আমরা কি পেলাম, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A আগেই পেয়েছিলাম, A ইকুয়াল টু R1 প্লাস R2। For angle of minimum deviation, delta equal to delta minimum, the condition is I1 equal to I2, R1 equal to R2. Often possible when the prism is regular prism. That means this angle of inclination are same. The refractive index of the prism material mu. এই দুটোই এরিয়া আছে, তো এখানে যদি অ্যাঙ্গেল যা করবে এখানে অ্যাঙ্গেলে যা বেরোবে, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক একই হবে, কারণ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দিবেন সেম, দ্য এন্ডিং মিডিয়ামস আর দ্য সেম, এক্সট্রিম টু মিডিয়াম আর দ্য সেম। তাহলে এখানে ফ্রম ইকুয়েশন 1 ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম I1 ইকুয়াল টু I2, তাহলে I1 ইকুয়াল টু ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2, R1 প্লাস R2 ইকুয়াল টু A, তাহলে R1 ইকুয়াল টু A বাই 2। So the refractive index of the prism material mu equal to sin of delta minimum plus A by 2 and by sin of A by 2. This is the relation between the refractive index of the prism material and angle of minimum deviation. Okay, here delta equal to I1 plus I2 minus A, diagram तो करते ही हो। and A equal to R1 plus R2. For angle of minimum deviation, the condition is, for angle of minimum deviation, the condition is I1 equal to I2 and R1 equal to R2. That means the prism is regular prism.
So from equation 1, delta equal to delta minimum, I1 equal to I2. चल I1 इतना पे गई. This is from equation 2. This is from equation 2. Me equal to sin of I1 by sin of R1. I1 means sin of delta minimum plus a by 2 by sin of a by 2. This is the relation between angle of minimum deviation and the refractive index of the prism material. This is the relation between angle of minimum deviation and refractive index of the prism material. Next, limiting angle of prism. Limiting angle of prism. এটা ডাইরেক্ট খুব কম এসছে, কিন্তু তোকে প্রবলেম যখন দেবে তোকে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা না, তোকে প্রুভ করে অ্যাপ্লাই করতে হবে বা এই প্রসেস ফলো করতে হবে, বা এরকমভাবে প্রুভ এসছে বিশেষ করে সিবিএসসি বোর্ডে যে ফাইন্ড দ্য লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম, or if I1 is the limiting angle of prism, then this one prove that. আর আদারওয়াইজ নাহলে প্রবলেম হিসেবে এসছে, কিন্তু তোকে তখন এই প্রুভ করে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলাটা। Capital A is the prism angle. For the first refracting surface, I1 is the incident angle, R1 is the refracted angle. For the second refracting surface, incident angle is theta c, critical angle. তাহলে কি হবে, দুটোর ইন্টারফেস দিয়ে পাস করছে। তাহলে হোয়াট ইজ দ্য লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম? দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল in the first surface for which the refracted angle of the second surface becomes 90 degree. This is known as a limiting angle of prism. What is the limiting angle of prism? The incident angle on the first surface for which the refracted angle on the second surface becomes 90 degree. তবেই তো আরেকটু যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, টোটাল ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফার্স্ট মিডিয়ামে ব্যাক করবে। The incident angle for the first surface of which the refracted angle of the second surface becomes 90 degree, that is known as a limiting angle of prism. Okay, তাহলে দিকে দেখো, we know R1 plus R2 equal to A.
here R2 equal to theta c, so R1 plus theta c which is equal to A, or R1 equal to A minus of theta c. This is equation number 1. Now from the first refracting surface, mu equal to sine of I1 by sine of R1, or sine of I1 that is equal to mu into sine of R1, or mu into sine of A minus of theta c, or mu into sine A cos B minus of cos A sin B. Okay, then here sin of theta c that is equal to 1 by mu, because the light ray is traveling from air to refractive index mu, so the sin of theta c equal to refractive index of rarer medium by denser medium prove করেছিলাম. What is the rarer medium? That is the air, which is equal to 1, and what is the denser medium? That is equal to mu. That prove করেছিলাম. From here cos of theta c equal to root over 1 minus sin square theta c, or 1 minus 1 by mu the whole square, or mu square minus 1 by mu. তো এখানে কি আসছে, sin of I1 equal to mu into sin of A cos of theta c minus cos of A sin of theta c 1 by mu, mu দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে root over of mu square minus 1 sin of A minus of cos of A, or I1 equal to sin inverse of root over of mu square minus 1 sin A minus of cos of A. This is the limiting angle of prism. That means the angle of incidence for the first surface for which the refracted angle on the second surface becomes 90 degree, that is known as a limiting angle. তাহলে এখানে লক্ষ্য করে দেখ, this is must be critical angle, তাহলে তবেই এটা 90 ডিগ্রি হবে. তাহলে R1 plus theta c equal to A, একটু আগে R1 plus R2 equal to A প্রুভ করেছি. তাহলে R1 ফাইন্ড করলাম. For the first refracting surface, mu equal to sin of I1 by sin of R1, so sin of I1 equal to mu into sin of R1. Put the value of R1 A minus theta c, apply the formula sin A minus B formula, sin A cos B minus cos A sin B. Yes, sin of theta c equal to refractive index of rarer medium by denser medium. What is the rarer medium? Rarer medium is the air, that is 1. And what is the denser medium? Refractive index is mu, and cos theta c root over 1 minus sin square theta c. এটা পুট করে দিলাম. তাহলে এখানে বসাচ্ছি, যদি মাল্টিপ্লাই করছি, তাহলে I1 equal to sin inverse of root over mu square minus 1 sin A by minus cos A. তাহলে একটু ডেফিনিশনটা লিখে রাখবি. The incident angle on the first surface for which the incident angle on the first surface for which the incident angle on the first surface for which the refracted angle on the second surface, the refracted angle on the second surface, the refracted angle on the second surface becomes 90 degree. The refracted angle on the second surface becomes 90 degree. This is known as a critical angle. Sorry, this is known as a limiting angle. This is known as a limiting angle. তাহলে এর R1 plus R2 equal to A, এর R2 equal to theta c. और mu equal to sin of I1 by sin of R1.
soon. और sin A cos B minus cos A sin B. Here sin of theta is equal to 1 by mu. चल पुट कर दिली ছোট্ট জিনিস বলতে বলে গেছি মানে রিফ্র্যাকশন টু দ্য প্রিজম হয়ে যাবে angle of graph between angle of deviation and the incident angle 1 marks এর দেয় বা 2 marks এর দেয় এক্সপ্লেইন করতে graph between angle of deviation and incident angle angle of deviation and incident angle of incident that is that যে কার্ভটা আমরা পাবো সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ A অ্যান্ড ডেল্টা মিনিমাম যে কার্ভটা পাচ্ছি সেটা কি পেলাম আমরা মিন ইকুয়াল টু সাইন অফ ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2 বাই সাইন অফ A বাই 2 এই টাইপের কার্ভটা পাবো তাহলে দেখ এইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম এটা হচ্ছে I1 এটা হচ্ছে I2 এটা হচ্ছে I for I1 I2 angle this is the angle of deviation and if I1 equal to I2 that is equal to I then we can get the angle of minimum deviation. নো প্রবলেম আবার বলছি যে প্রত্যেক বছর বছর এক বছর ছাড়া ছাড়া বা পর বছরেও কিন্তু এর প্রবলেমস কিন্তু এসছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ফর এ রেগুলার প্রিজম calculate the angle of minimum deviation for the regular prism regular glass prism
where the refractive index is 1.6. Calculate the angle of minimum deviation for a regular glass prism. For a regular glass prism where the refractive index is 1.6. Then what is the formula? Mu equal to sine of delta minimum plus a by 2 by sine of a by 2. Mu is given 1.6. We have to find the delta minimum. Regular prism, that is 60 degree. Apply করলে বেরিয়ে যাবে। Answer is 46.2 to 60. Next, a ray of light Lm is incident normally. Next problem, এটা পরের problem. A ray of light Lm diagram দেয়া আছে, incident normally on the surface AC on the surface AC shown in the figure, where AB equal to BC, where AB equal to BC. LM, sorry. Oh, sorry. It is LM. E. That's it here. Shown in the figure. What can you say about the refractive index of mu of the material of the prism? What can you say about the refractive index mu of the material of the prism? This is 90 degree, these two sides are equal, that means this must be 45 degree now. This one is also 45 degree angle of incident, because it is incident normally on the face AC. Okay, so there here total internal reflection occur, that means the incident angle must be greater than critical angle. Here the incident angle must be greater than the critical angle. Taking sine on the both side, that is sine of theta c. This is 1 by root 2, that is 1 by mu, or mu greater than root 2. That means the refractive index of the prism material must be greater than root 2, that is 1.4. So the refractive index of the prism material must be greater than root 2, that is 1.41. Next, problem number 3.
এও বোর্ডের কোশ্চেন 3 মার্কস এসেছিল, আগেরগুলো 2 মার্কস ছিল। A ray of light EF, a ray of light EF of ray of light EF, that is bracket এ লেখা আছে monochromatic light, is incident on the refracting surface AB, is incident on the refracting surface AB, on the refracting surface AB of a regular glass prism, of a regular glass prism, of a regular glass prism shown in the figure. This is EF normal. Refractive index is 1.5. That the angle of incidence, that is I, equal to 55 degree. Calculate the value of E. Calculate the value of E. इसलिए कैलकुलेट करते पारबे, दिस इज से R1, दिस इज R2, दिस इज द रेगुलर glass prism, that is 60 degree. তাহলে from first surface, this is first surface, this is first second refracting surface, but the first surface mu equal to sin of 55 by sin of R1. Mu is given, that is 1.5, so we can find the value of R1. Here R1 plus R2, that is equal to 8, that is 60 degree. Here we can find the value of R2, and for the second period mu equal to sin of E by sin of R2. Mu is also 1.5, then we can find the value of E. From first refracting surface we can find the value of R1, then R1 plus R2 equal to angle A, we can find the value of R2. Then for the second refracting surface mu equal to sin of E by sin of R2, then put the value of R2, then we can find the value of E. Answer is given 42.7 degree. Next, a ray of light which incident in air on the surface of a glass block, on the surface of a glass block is deviated through an angle of 15 degree. Is deviated through an angle of 15 degree. Glass blocked prism is deviated to an angle of 15 degree. The angle of incident in air is 60 degree. And angle of deviation is 15 degree. Angle of incident in air is 60 degree. What is the angle of refraction in the glass? Angle of refraction in the glass, and also calculate the critical angle, and also calculate the critical angle of the glass air interface.
critical angle of the glass air interface. A ray of light which is incident in air on the surface of a glass blocked prism and deviated to an angle of 15 degree. ভুল বলেছি। If the angle of prism is 60 degree, sorry, if the angle of prism is 60 degree, আমার তাই ভ্যালুটা থেকে সন্দেহ লাগছে। If the angle of prism is 60 degree, একটু কারেক্ট করবে। Then what is the angle of diffraction in the glass? And also calculate the critical angle for the glass water interface. So apply the formula of mu equal to sine of delta minimum plus a by 2 by sine of a by 2. এটা ডেল্টা মিনি দিয়েছে, তাহলে মিউটা ক্যালকুলেট করতে পারবে ফার্স্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? সাইন অফ থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ অর থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। এটাও ক্যালকুলেট করতে পারবে। অ্যান্সার করে দিচ্ছে। ফার্স্ট একটার অ্যান্সার হচ্ছে 1.217, সেকেন্ডটার অ্যান্সার খুবই কম 0.821 ডিগ্রি। এই কথা দেখে রাখবি, পরের দিন আরও কিছু একটু চারটে প্রবলেম করিয়ে আমি দেখছি আমি ক্যাপাসিটারে চলে যাবো। ওকে, আর তোদের কিন্তু এই যে পরীক্ষা আছে আমি মনে হয় বলেও দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ।